হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এবং সুস্থ আছি। বরাবরের মতোই আমি আজকেও কিন্তু আমার ভিডিওটা সাজিয়েছি সংসারের কাজকর্ম দিয়েই। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন আমি টিফিন বক্সে খাবার উঠিয়ে নিচ্ছি। এটা আয়নের স্কুলের জন্য টিফিন রেডি করছি। এর মধ্যেই কিন্তু সকালের নাস্তা বানানো হয়ে গেছে, আর আয়নকে নাস্তা খাইয়ে তারপর টিফিন রেডি করে দিচ্ছি। ওদিকে আয়ন স্কুলের জন্য রেডি হচ্ছে। আয়নকে স্কুলে পাঠিয়ে তারপর সংসারের অন্যান্য কাজকর্মগুলো শুরু করে দিব। এখন তো হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, আর সাথে দিনটাও কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তাই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখতে আমি সকাল সকালই কাজ শুরু করে দিই। যেহেতু দুপুরের জন্য আবার রান্নাবান্নার কাজ শুরু করতে হয়, তাই একটু সকাল সকালই আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেরে ফেলি। সকালে নাস্তার পরে আমি কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, তারপরে রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু আবারও পরিষ্কার পরিচ্ছন্নতার বাকি কাজগুলো করি। আর আমার সংসারের সব কাজ করার জন্য যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, সেহেতু আমাকেই সব কাজ করতে হয়। তবে আমার ঘর মোছার জন্য একজন খালা আছেন, উনি শুধু ঘর মুছে দিয়ে যান, আর বাকি কাজগুলো কিন্তু আমি নিজেই করি। আয়নের বাবা ফল নিয়ে এসেছিল, ওগুলো গোছানো হয়নি, তাই এখন আমি গুছিয়ে নিলাম। আর ফল গোছানো শেষে কিন্তু আমি চলে এসেছি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিতে। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি বরাবরের মতোই আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালোই লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি আমার ভিডিওটি সামান্য পরিমাণেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডাইনিং টেবিলটা মোছার পরে ভাবলাম এই ছোট্ট কিউট লাইটগুলো একটু মুছে ফেলি, সাথে এই যে ছোট ছোট মিররগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু মুছে নিয়েছি। যেহেতু আমার বাসায় প্রচুর ধুলা পড়ে, সেহেতু একটু ময়লা হয়ে গিয়েছিল। ডাইনিং এরিয়াটা পরিষ্কার করার পরে আমি আমার ড্রয়িং এরিয়ায় চলে এসেছি। টি টেবিলটায় যেহেতু ধুলা পড়েছে, টি টেবিলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমি প্রতিদিনই কিন্তু হালকা হাতে সব কিছুই পরিষ্কার করে থাকি। প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করলে দেখা যাচ্ছে ডিপ ক্লিন করার ঝামেলাটা আর সহজে হয় না। এছাড়াও কিন্তু ঘরবাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘরবাড়িতে থাকতেও কিন্তু মনে একটা আনন্দ কাজ করে। একটু খেয়াল করলে কিন্তু দেখতে পাবেন, যখনই ঘরবাড়ি ময়লা থাকে তখন কিন্তু মনটাও খারাপ থাকে। এজন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমার ঘরবাড়ি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে। আর কাজের মধ্যে থাকলে দেখবেন মনটা কিন্তু ভালো থাকে, মনের ভিতরে উল্টাপাল্টা কোনো চিন্তা ভাবনা আসে না। আর যখনই দেখবেন কাজকর্ম থাকে না, ঠিক তখনই কোনো না কোনো কষ্টের কথা মনে পড়ে যায়। এর জন্যই কিন্তু আমি সবসময় চেষ্টা করি নিজেকে সংসারের কাজের মধ্যে ব্যস্ত রাখার। আর এখন যেহেতু আমি জিমে যাই, সেহেতু আমাকে কিন্তু সংসারের কাজগুলো সময়ের মধ্যেই শেষ করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ওয়ালে একটা বয়মে আমি গাছ ঝুলিয়েছি। এই জায়গাটায় পর্যাপ্ত আলো বাতাস পায় জন্য গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ভিডিওতে হয়তোবা আলোর হেরফেরের কারণে ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। ড্রয়িং রুমটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি কিচেনে চলে এসেছি দুপুরের রান্না করার জন্য। আর এই শাকটা কিন্তু আমি গতকাল রাতেই বেছে ধুয়ে তারপর সিদ্ধ করে রেখেছিলাম। এখন শুধু রসুন পেঁয়াজ ভেজে নিয়ে তারপর বাগার দিলাম। আমি সবসময়ই চেষ্টা করি আগের দিন রাতে কিছু কাজ সেরে রাখার, এতে করে কিন্তু পরের দিনের ঝামেলা অনেকটাই কমে আসে। আর এই তো ওলকচু কেটে তারপর ধুয়ে নিয়েছি। এটা এখন প্রেসার কুকারে সেদ্ধ করতে দিব। আর সেদ্ধ করে তারপর আমি একটু ঝাল ঝাল করে ভর্তা বানাবো। এই ভর্তাটা খেতে আয়নের বাবা খুব বেশি পছন্দ করে।
এই তো গরম পানি করেছি সয়াবড়িগুলো ভিজিয়ে রাখার জন্য। সয়াবড়ি রান্নার জন্য আমি কিন্তু সব প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত কিন্তু আর সয়াবড়িটা রান্না করা হয়নি। সয়াবড়ির পানি ঝরিয়ে আমি ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। কারণ আয়নের বাবা হঠাৎ করেই আমাকে কিছু না বলেই ছোট মাছ নিয়ে এসেছিল। তো ভাবলাম ছোট মাছটাই আমি টাটকায় রান্না করেই ফেলি। আর এই তো চুলায় ভাত বসিয়ে তারপর আমি ড্রয়িং রুমে চলে এসেছি। 2 দিন আগে আয়নের বাবা জলপাই নিয়ে এসেছিল। ওই জলপাইগুলোরই বোটা ছাড়িয়ে নিব। এই জলপাইগুলো দিয়ে কিন্তু আমি বার্মিজ আচার তৈরি করব। আর আচারের রেসিপিটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদিও আমি আচার তেমন একটা খাই না, তারপরেও আমি আচার বানাই, কারণ আচার বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এছাড়াও কিন্তু আয়ন আর আয়নের বাবা আচার পছন্দ করে মোটামুটি। এখন যে হালকা শীতটা পড়েছে, এই ওয়েদারটা আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এই সময়টাতে রান্নাবান্না, সংসারের কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে। এছাড়াও মনের ভেতরে একটা ফুরফুরে ভাব কাজ করে। একবার বলেছি, তারপরও আবার বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর এই তো ওদিকে সব কাজ শেষ করে আমি আমার গেস্ট রুমে চলে এসেছি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেয়ার জন্য। আর দেখে হয়তোবা বুঝতেই পারছেন আমার এই রুমটাতে কত আলো বাতাস আসে। আর শীতের দিন দুপুরবেলা গোসলের পরে আমি এখানেই কিন্তু বসে থাকি চুল শুকানোর জন্য। যদিও আমার বাসায় বারান্দা আছে, ওই বারান্দাতেও কিন্তু রোদ লাগে, তারপরেও আমি এখানেই বসি। এই রুমটাতে বসতেও কিন্তু ভালো লাগে। আর এই তো বিছানাটা গোছানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি চলে এসেছি আমার বারান্দায় যে মাছগুলো রেখেছি ওদের খাবার দিতে। সাধারণত সকালের দিকেই ওদেরকে খাবার দেয়া হয়, আজকে দেওয়া হয়নি। আপনাদের সাথে কথা বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনাদের সাথে কথা বলতে গেলে আমার কিন্তু একদমই বিদায় নিতে ইচ্ছে করে না। তারপরেও তো ভিডিওটা শেষ করতে হবে। আবারও দেখা হবে নতুন দিনের নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।